নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যে বিষয়ে তোমাদের এই সময় জানার প্রয়োজন রয়েছে। তো এই সময়ে পাচ্ছি যে কোনো সভার আয়োজন হয়েছে, ওকে, এবং এই যে সভার আয়োজন হয়েছে এই সভার আয়োজনে প্রচুর টাকা পয়সা ইনভলভ রয়েছে। এখানে 10 অফ পেন্টিকলস কার্ড এসেছে, তো 100% এই জায়গাতে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট হয়েছে এই যে আয়োজনটা হয়েছে, এবং এটা কোনো রকমভাবে কিছু হিডেনভাবে হয়েছে, ওকে, যে বিষয়ে কারোর এই সময় কোনো ধারণা নেই। এবং এটা কোনো বড় কোনো ব্যক্তিত্ব, কারণ এখানে দ্য এম্পায়ার এসছে, যার দ্বারা এই জিনিসটা পরিচালিত হচ্ছে, এই সভার যে আয়োজনটা হয়েছে তার দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। এখানে দ্য হেরোফেন্ট কার্ডটাও এসছে, যে কারণে এটা শিওর যে এখানে কিছু সরকারি বিষয়, কিছু এমন কিছু বিষয় যেটা গভর্নমেন্ট রিলেটেড, এরকম কিছু, ওকে, মানে সরকারি কিছু জিনিস বিষয় বা এরকম কিছু জিনিস যেটা পরবর্তীকালে পাবলিক হবে, 100% পাবলিকের জন্য কিছু হবে, এরকম কিছু জিনিস এটা এখানে হচ্ছে, ইয়েস। এবং এই যে সভাটার আয়োজন হয়েছে, তোমরা 4477 এই নাম্বারগুলো প্রচুর দেখবে, এতে করে বিভিন্ন বিষয় কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে এবং কিছু জিনিসের ব্যাপারে এই সময় স্পাই চলছে। তোমরা বলতে পারো এই সেই যুগান্তকারী ঘটনা বা যুগান্তকারী সেই সভা এই সময় যেটার আয়োজন হয়েছে, যেটা বিষয়ে এখন আমাদের ধারণা নেই, কিছু সময় পরে গিয়ে আমরা জানতে পারবো কালেকটিভভাবে যে কিছু জিনিস ঘটছে। তোমরা এখন বলবে যে আমাদের জেনে কি হবে, আমাদের জেনে কি হবে, কোন সভাতে কি হচ্ছে না হচ্ছে। তো আমি পাচ্ছি যে কোনোভাবে তোমরা যারা এরম পার্সন রয়েছো যারা কোনো না কোনোভাবে সোশ্যালি কিছু কন্ট্রিবিউট করেছো, তোমাদের দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হয়েছে কোনোভাবে, কোনো কিছু কাজ তোমাদের এরকম পূর্বে রয়েছে যেগুলো মানুষকে অন্যভাবে ভাবতে সাহায্য করেছে, অন্যভাবে জীবন দান করেছে। তো তোমাদের নিয়ে কিন্তু এই সভাতে আলোচনা হচ্ছে, তোমাদের নিয়ে বলতে তোমাদের যে আইডিয়াস রয়েছে, তোমাদের যে পার্সপেক্টিভ রয়েছে, তোমরা যেভাবে যা জিনিস সামনে নিয়ে এসছো সেটা নিয়ে এই সময় আলোচনা চলছে। বাবা হাসছেন, কিছু বলার নেই। কারা দেখছো 2, 3, 4 দেখছো প্রচুর পরিমাণে তোমরা, তোমাদের জন্য সাইন, ওকে। এখানে জাস্টিসের বিষয়ে, কারণ এখানে 10 অফ পেন্টিকলসের নিচেই জাস্টিস কার্ডটা এসছে, এবং এই ডেকে যে জাস্টিস কার্ডটা তোমরা দেখেছো যেখানে একটা বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তো সেই জায়গাতে কিছু বাচ্চা রিলেটেড কিছু বিষয় নিয়ে এই সময় আলোচনা চলছে, ওকে। তোমরা এই সময় ক্র্যাব দেখবে প্রচুর পরিমাণে, বা সি সেল দেখবে, মানে কিছু সমুদ্রের যে জিনিসগুলো হয় সেরকম টাইপের জিনিস দেখবে, কচ্ছপ দেখবে, এটা তোমাদের জন্য সাইন। এখানে এই পাচ্ছি কোনো রকমভাবে যে কিছু পার্সন রয়েছে, এই যে সভার যে আয়োজন করা হয়েছে এখানে কিছু পার্সন রয়েছে যাদের ব্যাপারে এই সময় কোনো তথ্য সামনে উঠে এসছে, ওকে। এবং এই যে পার্সনটার যে বিষয়ে যে তথ্য সামনে উঠে এসছে বা কিছু, এই পার্সনটা এরম কোনো পার্সন না, বা এরম কেউ না যে খুব বড় মাপের কেউ বা কিছু, এরম না। এই পার্সনটা নর্মাল কোনো পার্সন হয় না, যে নর্মাল একজন পার্সন, ওকে। বাট এই পার্সনটাকে কোনোরকমভাবে অনেকে চেনে, মানে নর্মাল পার্সন বলতে কি, মানে এরকম কিছু হাইফাই না, তাও হয় না অনেকে খুব নর্মাল হয়, তারপর এ হয়। নর্মাল বলতে বলছি না যে খুব ভালো পার্সন, এখানে খারাপ পার্সনদেরই আলোচনা হচ্ছে। এবং এই জায়গাতে কিছু কমন ফ্যাক্টর, যে কমন ফ্যাক্টরগুলোর জন্য আজকে মানুষের জীবনে এত অসন্তুষ্টি রয়েছে, এই জায়গাতে এত বেশি সমস্যা আমাদের জীবনে চলছে, সেই জিনিসগুলোর ব্যাপারে এই সময় কিন্তু নজর দেওয়া হচ্ছে, ওকে। তো এই যে সভাটা তোমরা বলতে পারো যে এই সময় আয়োজন হয়েছে, এই সময় যে আলোচনাও চলছে, সেটা কিন্তু এত ইজি হচ্ছে না। এখানে এত বেশি টাকা পয়সা যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা মানে ভাবার বাইরে, মানে তোমাদের ভাবার বাইরে, যে এই যে সভাটার যে একটা যে গুরুত্ব রয়েছে সেটার কি গুরুত্ব রয়েছে এই সময়, কারণ এত বেশি এখানে ইনভেস্ট করা হয়েছে। এবং কেন করা হয়েছে, 4444 দেখছো, কারা কারা দেখছো অবশ্যই জানাবে। এই সময় কিছু জিনিসের প্রোটেকশনের প্রয়োজন রয়েছে, কিছু জিনিস অন্যভাবে ভাবার প্রয়োজন রয়েছে, যে কারণে এই সভার আয়োজন এই সময় হয়েছে, ওকে। এবং এই জায়গাতে এই সময় যেটা এরা আলোচনা করছে, এই পার্সনগুলো যারা এই সভাতে রয়েছে, এবং এখানে একজন হেড মেন ব্যক্তি রয়েছে, ওকে। এবং আমি পাচ্ছি এখানে কোনো একজন পার্সন রয়েছে যে এই সময় শয্যাশায়ী,
এই যে সভাতে যতজন রয়েছে তার মধ্যে এমন একজন রয়েছে যে প্রায় শয্যাশায়ী, মানে তার বেশ বয়স হয়েছে বা কিছু এরকম, যে বা কোনোরকমভাবে কোনো অসুস্থতা রয়েছে, বাট আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে বয়স হয়েছে। এবং সেই পার্সন তার জীবনের কিছু এক্সপিরিয়েন্স এই সময়, যে পার্সনটা এই সময় মেন পজিশনে রয়েছে, মানে একটা সভা সভাপতি হয় সেরকম, যে সভাপতির পজিশনে রয়েছে, তার কাছে কিছু জিনিস ব্যক্ত করছে এখানে, যেটা আমি ভিশনে পাচ্ছি এই সময় এবং কার্ড থেকে পাচ্ছি। তো সেই জায়গাতে সে তার কিছু এক্সপিরিয়েন্স বলছে যখন, তখন এই পার্সনটার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে, যে জিনিসগুলো কোনোরকমভাবে তোমরা হয়তো সামনে নিয়ে এসছো, যে তোমাদের কথাগুলো যে কোনো ভিত্তিহীন কথাবার্তা না, সেগুলোর পেছনে অনেক রিজন রয়েছে এবং সেগুলো কোথা থেকে উঠে আসছে, কোন জায়গা থেকে তোমরা যে কোনো কিছু সিস্টেমের বিরুদ্ধে কিছু বলে থাকো বা কোনো কিছু জায়গাতে তোমার রাগ ক্ষোভ বা কিছু যদি উগড়ে থাকো, তো সেটা কোথা থেকে আসছে মানুষ কিন্তু এই সময় বুঝতে পারছে। এবং আমি এই জায়গাতে পাচ্ছি যে স্পেসিফিক্যালি যে চাইল্ডদের সাথে যে অ্যাবিউজগুলো হয়, যে জিনিসগুলো শিকার একটা বাচ্চা হয়, তো সেই জায়গাতে সেই চাইল্ডগুলোর মধ্যে এতটাই কনফিডেন্স লো হয়ে যায়, এতটাই তারা মানে কনফিডেন্স হারিয়ে ফেলে, এবং তার সাথে সাথে যারা এইরকম টাইপের কিছু নোংরামি কাজ করে তারা আবার কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়াও করে, যে কারণে সেই জায়গা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল হয়। এবং এই তথ্যগুলো তারাই দিতে পারবে যারা নিজেরা এরকম কিছু কাজ করেছে আজকে কোনোভাবে শয্যাশায়ী এবং কোনোরকমভাবে তাদের সময় হয়ে আসছে যাওয়ার। হতে পারে তারাও কোনো বড় পজিশনে কোনো না কোনো সময় ছিল। তো সেরকমই কিছু পার্সন এই সময় এই সভাতে কিছু তথ্য দিচ্ছে এবং সেই জায়গাতে কিছু ইনভেস্টিগেশন চলছে এই জায়গাতে, যাতে করে এই জায়গার যে আসল তথ্য রয়েছে, আসল সত্য রয়েছে এবং কিছু জিনিস যেগুলো মানুষ জেনেও জানে না, মানে বুঝেও বোঝে না, জেনেও জানে না, এরকম যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে পর্দা সরতে চলেছে, বা যে জায়গাতে মানুষ এত বেশি ফোকাস দেয়নি সেই জিনিসগুলোর ব্যাপারে মানুষ আজকে ফোকাস দিচ্ছে। এবং তোমরা যারা জনসাধারণ রয়েছো বা আমরা যারা জনসাধারণ রয়েছে, আমরা যারা কোনোরকমভাবে এই জায়গাতে কন্ট্রিবিউট করছি কোনো না কোনোভাবে, সেটা ফেসবুকে তোমরা কমেন্ট করে করতে পারো, বা ইনস্টাতে কোনোভাবে কমেন্ট করছো, কোনো ভিডিও পোস্ট করছো, বা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো এই রিলেটেড কিছু ভিডিও পোস্ট করছো, তো সেই জায়গাতে তোমাদের দায়িত্ব কর্তব্য আরও বেড়ে যায় যে কোনোভাবে এই জায়গাতে আরও বেশি করে ইনভলভ হওয়ার, বেশি করে এই জিনিসগুলোকে প্রচার করা, বেশি করে নিজেদেরকে শক্ত তৈরি করা। কারণ আমরা সেই জনগণ, আমরাই সেই পার্সন যারা এই সমাজ পরিবর্তন করতে পারবো। আমাদের এক একটা কমেন্ট কিন্তু প্রচুরভাবে উপযোগী, প্রচুরভাবে কিন্তু সাহায্য করে এই সিচুয়েশনগুলোতে। একটা সিস্টেম যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকে লাগাতার লেগে থাকতে হয়। আমাদের প্রবলেমটা কোথায় জানো তো, আমরা কোথায় ভুল করে বসি জানো তো, আমরা কোনো একটা বিষয় উঠলো, সেটা নিয়ে 2-4 দিন আলোচনা করলাম এবং সেই জায়গাতে আবার স্টপ হয়ে গেলাম, সেই ঝামেলাটা শেষ হয়ে গেল, সেই মেয়েটা বা সেই ছেলেটা বা যে মানে কি বলে ওটাকে, যে ভিকটিম ছিল তার হয়ে আমরা কিছুদিন লড়লাম, তারপরে শেষ, ওই জায়গাতে আর কোনো কিছুর উচ্চবাচ্য নেই। তারপর আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম, আবার কিছু একটা ঘটলো, সেই সময় আবার আমরা উঠে এলাম। ওকে, তো এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটার জন্য কি হয়, কোনো একটা জিনিস কন্টিনিউয়াসলি চলে না, এরকম নয় যে কন্টিনিউয়াসলি চালানোর ক্ষমতা আমাদের নেই। আমরা প্রত্যেকদিনই ফেসবুকে কিছু না কিছু পোস্ট করছি, কিছু না কিছু কমেন্ট, কোথাও না কোথাও উল্টোপাল্টা অনেকেই কমেন্ট করি, কোনো মানে হয় না যেগুলো। ওকে, সেগুলো না করে বা কোথাও ভুল ধরছি, ও ওই বানানটা ভুল লিখেছে, এই এই ও আচ্ছা তুমি এই বানানটা ভুল লিখলে, তুমি এটা করলে, বা কোনো একটা উল্টো বিষয় নিয়ে সেটা এখানে একটা কমেন্ট চলছে। তো এইগুলো না করে যদি, বা এগুলো করছো ঠিক আছে, যদি এই জায়গাগুলোতে কন্টিনিউয়াসলি এফর্ট দেওয়া যায় এবং মানুষকে শিক্ষিত করা যায়। সমস্যাটা বারে বারে আমি বলে এসেছি যে শিক্ষার গুরুত্ব এবং সোশ্যাল যে সেন্স, সেগুলো বাচ্চাদেরকে শেখানোর প্রয়োজন। সেই জিনিসগুলোর বিষয়ে এবার কিন্তু আলোকপাত করা হচ্ছে। কিছু জিনিস এই সময় এই সভাতে যে আলোচনা চলছে এই সময়, তাতে কিছু জিনিস স্থগিত রাখা হয়েছে। ওকে, কিছু জিনিস এই সময় ওয়েটিংয়ে রয়েছে, কিছু জিনিস, কারণ ফাইভ অফ বলছি, দ্য হেরোফেন্ট কার্ডের নিচেই কোনোরকমভাবে 7 অফ পেন্টিকলস। তো কিছু এরকম কিছু কার্যকলাপ, যে কার্যকলাপগুলো এই জায়গাতে এই সভার যে পার্সনরা রয়েছে তারা করে, তাদের যে যে কাজ রয়েছে মেন কাজ, সেগুলো ছেড়ে দিয়ে এই সময় কোনোভাবে এই সভার আয়োজন, তার মানে এই সভার আয়োজনটা কতটা গুরুত্বপূর্ণ। এবং এই যে সভার যে আয়োজন হয়েছে সেটা কিন্তু পুরো হিডেন ওয়েতে হয়েছে। এখানে বড় বড় ব্যক্তিরা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে কাজটা করছে এটা কিন্তু কোনো অফিসিয়াল কাজ না, এটা অফিসিয়াল কাজ বাট আনঅফিসিয়াল ভাবে চলছে। কি বলছি বুঝতে পারছো কিনা আমি জানি না। এবং এটা এই ব্যাপারে বিষয়ে বেশিরভাগ যে বড় বড় পার্সনরা রয়েছে তাদের কাছেই কিন্তু এটার খবর রয়েছে, সবার কাছে এর খবর নেই। কিন্তু এখানে প্রচুরভাবে ইনভেস্টিগেশন চলছে, কারণ পেজ অফ সর্টস এবং 7 অফ কাপস সেটাকেই রিপ্রেজেন্ট করে। আজকের রিডিংটা পুরোটাই অন্য, বাট যেটা মেসেজ আসবে আমি সেটাই বলবো। ওকে, এই জায়গাটা তোমাদের শোনার প্রয়োজন রয়েছে, তাই জন্য তোমরা আজকে শুনছো। অ্যান্ড এই কার্ডটা এলো, ইয়েস।
আমি ভাবছি কোনোরকমভাবে কিছু যে সমস্যা চলে আসছে, কিছু যে বিষয় নিয়ে এতদিন মানুষ মাথা ঘামায়নি বা মাথা ঘামিয়েও কিছু করে উঠতে পারেনি, সেটার যে আসল যে রহস্য, সেটার যে মানে বলে না যে একটা সব কিছুর একটা জড় থাকে, তো সেইটাকে এই সময় তুলে ধরার চেষ্টা চলছে। এবং যে জায়গাতে কোনোরকমভাবে এই তন্ত্র মন্ত্র, হিডেন থিংস, হিডেন ব্যাপার বা কিছু এই জিনিসগুলোকে যেখানে প্রাধান্য দেওয়া হতো না, বা এই জিনিসগুলো যে এক্সিস্ট করে এবং এইগুলোর দ্বারা মানুষ কতটা প্রভাবিত হতে পারে সেগুলোর ব্যাপারে যে মানুষের ফোকাস ছিল না, সেগুলো এবার কিন্তু আর এরকম হবে না যে মানুষ দেখবে না, সেরকম হবে না। অফিস এরিয়াতে যেরকম টাইপের পার্সনরা থাকে, ধরো সবাই আসছে যাচ্ছে সব কিছু করছে, প্রত্যেকের গতিবিধি লক্ষ্য রাখার জন্য কিছু স্পেশাল টিম বা কিছু স্পেশাল ব্যবস্থার কিছু এখানে করা হবে। ওকে, যাতে করে কোনোরকমভাবে জাস্টিস যে রয়েছে সেই জাস্টিসটা কোনোরকমভাবে খারাপভাবে ইউজ না হয়। এবং কোনোভাবে এরমও হয় তো সবসময় যে কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়া দ্বারাও হচ্ছে তা না, কিছু কিছু মানে এমনও হয় তন্ত্রক্রিয়া তো শুধু তন্ত্রক্রিয়া না, সেখানে কিছু জিনিস একটা ফেলে দেওয়া, কিছু জিনিস একটা গন্ডগোল করা, সেই কারণেও কোনোরকমভাবে কিছু একটা সিচুয়েশন পুরো অন্যভাবে টার্ন নেয়। কিছু মিথ্যেবাদী, কিছু মিথ্যে কমেন্ট, কিছু মিথ্যে গাওয়াই, এই জিনিসগুলো প্রচুরভাবে কিন্তু এখানে কি বলে সমস্যা করে। তো সেই জিনিসগুলোতে এই সময় কিন্তু স্পাই চলছে প্রচুরভাবে, স্পেশাল টিম কিন্তু এই সময় তাদের যে কাজ রয়েছে সেটা করছে। এবং কিছু যে পার্সন রয়েছে, কিছু যে পার্সোনালিটি রয়েছে এরকম, যারা কোনোরকম কোনো বড় বড় পজিশন না হলেও মোটামুটি পজিশনে রয়েছে, যেটা আমি বললাম, সেই সকল পার্সনদের কে কোনোরকমভাবে অন্যভাবে ট্রিট করা, সেই সকল পার্সনদের আসল যে চরিত্র সেগুলো দেখা এবং সেখানে কিছু স্ট্রং স্টেপ নেওয়ার ব্যবস্থা কিন্তু এই সময় চলছে। ওকে, এটা এই সময় হিডেন রয়েছে। এবং এই যখন পুরো সভাটা যখন পুরো মানে শেষ হবে, মানে এটা যখন পুরো যে কাজ রয়েছে বা কিছু এদের যখন কাজটা শুরু হবে আর কি, মানে এই সংগঠন যে তৈরি হয়েছে সেটা যখন কোনোরকমভাবে তাদের যে প্ল্যানিং প্লটিং পুরো কমপ্লিট করে ফেলবে, তারপর যখন অ্যাকশন নেওয়ার যে সময় আসবে সেই সময় দাঁড়িয়েও কিন্তু মানুষজন বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি তারা কাজ শুরু করে দিয়েছে। কাজটা এতটাই ধীরে হবে, কারণ এখানে নাইট অফ পেন্টিকলস কার্ডটা সেটাকে ডিনোট করছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে নাইট অফ পেন্টিকলস এখানে কিসের জন্য। তো এটা এতটাই ধীরে হবে এবং এতটাই অন্যভাবে হতে চলেছে যেটার বিষয়ে তোমাদের কোনো আইডিয়া নেই। এবং তোমরা যারা এরকম টাইপের কিছু কন্টেন্ট ক্রিয়েট করো যেগুলো ডিফারেন্ট টাইপের, যেগুলো সোশ্যাল ব্যাপারে বেশি অবগত করাও তোমরা, এবং তোমরা হয়তো বলতে পারো যে আমরা নর্মাল জিনিস তুলে ধরছি, কিন্তু তোমার নর্মাল জিনিস তুলে ধরার মধ্যে একটা সোসাইটির যে জিনিসগুলো চলে আসছে সেগুলো কিন্তু বিশ্লেষণ হয়। এবং তোমরা যদি ইতিহাস ঘেটে দেখো, যে আজকে আমরা ইতিহাসে পড়ি যে বৈদিক যুগে এটা ছিল, তারপরে সত্যযুগ পড়েই আমরা, বা তারপরে পাল বংশ ছিল, এই বংশ ছিল, ওই বংশ ছিল, মৌর্য বংশ ছিল। তো এইরকম যে পড়ে আসে সেই সময়ের যে সিচুয়েশন, সেই সময়ের যে কাহিনী, সেগুলো তো কেউ না কেউ লিখে গেছে, সেগুলো তো কোনো না কোনো বিষয়ের দ্বারা উঠে এসছে। মানুষের কথাবার্তা, কোনো ধরো অনেক সময় এরকমও দেখেছি আমরা পুরাণে অনেক কিছু পড়েছি যে একজনের সাথে একদিন কথোপকথন হচ্ছে, শ্রীকৃষ্ণ একজনের সাথে মানে কথোপকথন করছেন, সেই জায়গাতেই উঠে এসছে যে সেই সিচুয়েশন, সেই জায়গার পরিস্থিতি, সেই জায়গার কি। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তুমি হয়তো মনে হতে পারে যে আমি নর্মাল কথোপকথন করছি এবং নর্মাল একটা ডেটিংয়ের ব্যাপারে একটা কোনো আমি ভিডিও বানিয়েছি, সেটা একটা তুলে ধরেছি, সেটা শুধু তুমি ডেটিংয়ের ব্যাপারে নর্মাল ভিডিও না, ওটা একটা ওই সময়ের, ওই যুগের, ওই সিচুয়েশনের একটা যে নজারা তুমি ওই সময় তুলে ধরেছো। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ওই জিনিসগুলো তো যারা অন দ্য স্পট এই সব জিনিসগুলো করে বা যারা ওইগুলোর এক্সপিরিয়েন্স করেছে, তারা সেই জিনিসগুলো ভালো বুঝতে পারবে, ভালো বলতে পারবে। তো সোশ্যাল মিডিয়ার যুগে এই জিনিসগুলো যে এখন চলছে সেটা অনেকটা ইজি হয় এই সকল পার্সনদের এই জিনিসগুলো তুলে মানে দেখার ক্ষেত্রে। এবং তোমাদের যদি মনে হয় যে না কেউ তো স্পাই করে না, কেউ তো দেখে না, সেরকম না। যাদের দেখার বিষয়, যারা এই সমাজ সোসাইটি নিয়ে ভাবে, যারা এই সমাজকে পরিবর্তনের জন্য ভেবেছে, তারা এইসব নিয়ে কিন্তু যথেষ্ট রিসার্চ করে, যথেষ্ট সেই জিনিসগুলো নিয়ে আলোচনা চলছে এই সময় ভালো মতো। অ্যান্ড যেটা আমি তোমাদেরকে বলছি যে কিছু পরিবর্তন আমাদের সমাজে 100% হতে চলেছে এবং সেটারই কিন্তু সূচনা চলছে। আমি বারবার বলছি, লাস্টে ভিডিওটা তোমরা কালকের 11/11 মানে গতকালের 11/11 ভিডিওতে আমি বলেইছি যে সূচনা হয়ে গেছে, যেটা সূচনা হওয়ার ছিল, যেটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। তো সেটা সূচনা হয়ে গেছে। আমি এক্সাক্ট ডেট বলবো না, কিচ্ছু বলবো না, কারণ এখানে অনেক কিছু হিডেন থাকার প্রয়োজন রয়েছে। তো অবভিয়াসলি তো সেটা সূচনা হয়েছে এবং এই জায়গাতে সেটার জন্য কিন্তু যে জায়গাতে যেভাবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেই জায়গা থেকে অ্যাকশন নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং তোমরা যদি বলো যে এরম কিছু হচ্ছে না বা কিছু, একদমই না। কারণ এনার্জি যখন এসছে, আমি বারবার বলছি, কোথাও না কোথাও কিছু না কিছু ঘটছে, না হলে বিনা কারণে তো কার্ড বিনা মিথ্যে কথা বলে না। ওকে, অ্যান্ড তোমরা হয়তো এবার থেকে আস্তে আস্তে এরকম সোশ্যাল ম্যাটারের অনেক বেশি রিডিং তোমরা পাবে, যেটা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করবে। বা তোমরা অনেকেই রয়েছো যারা এরকম টাইপের কিছু প্রফেশনের সাথে কানেক্টেড, বা তোমাদের কাছে কিছু ইনফরমেশনের প্রয়োজন রয়েছে যেগুলো আমি হয়তো প্রোভাইড করবো কোনোভাবে। ওকে, তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে
কিছু জিনিস, কিছু মিথ্যেবাদী, কিছু মিথ্যে সংস্থা রয়েছে যাদের কিন্তু এবার এন্ড হওয়ার টাইম চলে এসছে। কিছু এরকম মিথ্যে জিনিস রয়েছে এবং তোমরা হয়তো জানবেও যে এরকম কিছু অনাথালয় রয়েছে, অনেক রকমের অনেক কিছু রয়েছে। শুধুমাত্র আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, আমাদের আজ যে রাজ্য রয়েছে সেই জায়গাতে অনেকে এরকম অনেক কিছু রয়েছে, ফ্রড জিনিস চলে যেখানে যেখানে অনেক রকমের বেআইনি কাজ চলে। এবং এটা তো একটা নর্মাল ব্যাপার হয় না যে যেরকম হয় না যে ডার্ক চকলেট যে হয় সেখানে তো ওই তুমি কি বলে ওটাকে, কিছু নোংরা জিনিস ওখানে পাওয়া যায়, এরকম হয় না যে চকলেটের যে ফ্যাক্টরি রয়েছে ওখানে কিছু পার্সেন্ট ওরকম থাকবে, ওটা নিয়ে ম্যাটার করে না, সেরকম ব্যাপার থাকে। কিন্তু সেটার একটা লিমিট থাকে, কিন্তু এই জায়গাতে কিছু লিমিট নেই। লিমিট যখন আস্তে আস্তে ক্রস হচ্ছে তখন কোনোরকমভাবে কিছু সিচুয়েশন সমাজের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে। সেই কারণে কোনোরকম পূর্বে যে সিচুয়েশনগুলো যেগুলো মানে প্রচুরভাবে সমাজকে নাড়িয়ে তুলেছে, কিছু কিছু ঘটনা, কিছু কিছু ক্রাইম, সেই জিনিসগুলো কোনোরকমভাবে এই সময় সামনে আসছে। বা এটা শুধুমাত্র বড় ক্রাইম না, যেগুলো মানে ঘরেরও কিছু হয় না যে ঘরের মধ্যে কিছু ঘটছে, প্রত্যেকটা ঘরের একটা কিছু কাহিনী রয়েছে, প্রত্যেকটা ঘরের কিছু এরকম সিস্টেম চলে আসছে এই যুগে এসে, যে সিস্টেমটা কোনোরকমভাবে আমাদের সমাজকে এগোতে দিচ্ছে না, এগিয়ে গিয়েও আমরা পিছিয়ে পড়ছি। তো সেই রকম কিছু সিস্টেমের কিছু এন্ড হওয়ার টাইম চলে এসছে। এবং সেটা তো আর ওরকমভাবে হয় না যে একটা রুলস বানিয়ে দিল সরকার এবং সেটা সবাই পালন করবে, লোকের ঘরের লোকের পার্সোনাল ম্যাটার। তো সেই জায়গাতে খুব বুদ্ধি সহকারে, এই জায়গাতে খুব সেন্সিটিভ জায়গা, সেখানে কিছু যদি প্ল্যান নিয়ে আসতে হয়, কিছু যদি রুলস চেঞ্জ করতে হয়, সেটা অন্যভাবে করতে হবে। তো সেই রকম টাইপের কিছু জিনিস কিন্তু এবার আসতে চলেছে। ওকে, সেরকম কিছু পাচ্ছি এখানে। 100% টাকা পয়সার কিন্তু একটা বিরাটভাবে কিন্তু গুরুত্ব রয়েছে, কিছু জিনিসের বিরাটভাবে গুরুত্ব রয়েছে। আমি পাচ্ছি এখানে কিছু বিদেশি কিছু মুদ্রা রয়েছে, বিদেশি কিছু জিনিস রয়েছে। ওকে, স্পেসিফিক এই টাকা পয়সার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে বিদেশি, যে জিনিসটার কোনোরকমভাবে কিছু এন্ড করা হচ্ছে। এখানে আমি বলছি না যে বিদেশ থেকে কিছু টাকা নেওয়া বন্ধ বা কিছু এরকম না, কিছু একটা পাচার হতে পারে, কিছু একটা এরকম কিছু জিনিস চলে আসছে যে জিনিসটা এরম না যে হিডেন বা কিছু এরম না, এটা অ্যাকচুয়ালি চলছে। এটা একটা কিছু পার্সেন্ট রয়েছে যারা মুখোশধারী, কিছু পার্সেন্ট রয়েছে যাদের দ্বারা এই জিনিসটা হচ্ছে। 5, 6, 7, 8 তোমরা দেখছো, এবং এই জিনিসটাকে কোনোরকমভাবে এবার 5, 6, 7, 8, 9, 10 পাচ্ছি আমি। ওকে, মানে এরম টাইপের কিছু, সেই জিনিসটার প্রায় অলমোস্ট 70% জিনিস কভার হয়ে গেছে এই জায়গাতে। ওকে, কারণ এখানে 1ও এসছে, এখানে মিসিং যদি বলতে পারো তাহলে কোনোরকমভাবে মিসিং রয়েছে এখানে 2, 3 মিসিং রয়েছে এখানে। তো কিছু জিনিস মোটামুটিভাবে চলে এসছে, মানে একদম ইনিশিয়াল যে স্টেজের যে ব্যাপারগুলো সেগুলো সামনে এসছে। তারপরে কিছু স্টেপ, তারপরে কিছু জায়গা এখনও মিসিং রয়েছে এই পুরো যে সিচুয়েশনটাকে তারা যদি কভার করতে চায়। তো সেই কারণে কোনোরকমভাবে এই জায়গাতে এখন স্পাই চলছে। কিছু ইনফরমেশন, যেটা বলছি কিছু দুটো ইনফরমেশন, মানে দুটো 20% কিছু ইনফরমেশন মিসিং রয়েছে, যেটার কারণে এটা পুরোটা সম্পূর্ণতা পাচ্ছে না এই জায়গাতে। এই জায়গাতে যে অ্যাকচুয়ালি আসল যে পার্সন, যাকে এখনও ধরা যায়নি, সেই পার্সনটাকে কোনোরকমভাবে এই সময় মানে ধরার চেষ্টাই রয়েছে এই জায়গাতে। মানে আসল এটা পার্সন হতে পারে, এটা কোনো সিচুয়েশন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পার্সন পাচ্ছে 5, 5, 5 দেখছো, 4টে 5 এসছে। ওকে, অ্যান্ড কিছু ফাইট, কিছু ঝামেলা, কিছু গন্ডগোল যেগুলো অ্যাকচুয়ালি হয়ে আসছিল, সেই জিনিসটা স্টপ করার জন্য কিছু এখানে সিচুয়েশন কিছু চেঞ্জ হচ্ছে। ওকে, কাদের সাথে রেজোনেট করছে আমি জানি না, কিন্তু কেউ না কেউ তো দেখছো যাদের এই ইনফরমেশনগুলোর প্রয়োজন রয়েছে। তো এই জায়গাতে কিছু এরকম ব্যাপার রয়েছে, মানে এখানে ফাইটিং যে এনার্জিটা রয়েছে, এবং এই ফাইটের ফলে কিছু পার্সনের শারীরিক কোনো ক্ষতিও হয়েছে এই জায়গাতে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে আমি জানি না, এটা কাদের জন্য মেসেজ, কারা দেখছো আজকে রিডিং। অ্যান্ড সেই জায়গাতে যে আসল যে দোষী রয়েছে তার যে 80% যে ব্যাপার রয়েছে, সে কীভাবে কী প্রসেসে কী করে সেটা চলে এসছে। 20% প্রসেস এখনও মিসিং রয়েছে, যে জিনিসটা কিছু সময়ের মধ্যে কিন্তু সামনে আসবে। যেমন ধরো আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, যে একটা পার্সন রয়েছে, কোনো ভিকটিম রয়েছে, যে যার সাথে কোনোরকমভাবে কিছু ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে, আমি অত বেশি কিছু বলছি না, ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে। তো সেই ফিজিক্যালি অ্যাবিউজ হওয়া যে ভিকটিম রয়েছে, সে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, এবং তার সাথে যে অ্যাবিউজটা করেছে সেই যে অ্যাকচুয়ালি ক্রিমিনাল, সে কী টাইপের সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, সে কী স্টেপ নেয় তাকে নিজেকে বাঁচানোর জন্য, সে যাতে ধরা না পড়ে বা সে যাতে সমাজের চোখে ভদ্র সেজে যেতে পারে, এবং সেই যে ভিকটিম রয়েছে তাকে পুরোপুরিভাবে দোষী মানে করাতে পারে, সেটার জন্য কী স্টেপ নেওয়া হয় এবং কিভাবে যায়, সেটার কিন্তু কোনো একটা মানে যে পুরো যে একটা সিচুয়েশন রয়েছে সেটা সামনে আসছে। আমি বলছি না যে এরকম ব্যাপার রয়েছে যে এই জিনিসগুলো লোকে জানে না বা কিছু এরকম কিছু ব্যাপার, এরকম কিছু না। ওকে, একটা কি হয় জানো তো, যে
জানে, যারা মোটামুটি কেস স্টাডি করেছে বা কিছু, তারা জানে যে কে কী করতে পারে, কতটা কী করতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো পার্সন নিজে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে না, এবং যতক্ষণ না কোনো পার্সন ওই মানে সিচুয়েশনটাকে খুব ভালো করে বুঝতে না পারছে, মানে সেই পার্সনটাকে স্ট্রং হতে হবে, বোল্ড হতে হবে, স্পিরিচুয়ালি উন্নত হতে হবে, তবে সেই সিচুয়েশনটার পুরো মানে পুঙ্খানুপুঙ্খ বিচার সে করতে পারবে, এবং সে সেই সিচুয়েশনটাকে পুরো একদম স্টেপ বাই স্টেপ বলতে পারবে যে এটার পর এটা হয়, এরম এরম কাজ করে, এই হয় এই হয়, যাতে করে এই যে সিচুয়েশনে যে পুরো জিনিসটা চলছে সেটাকে স্টপ করা যেতে পারে। ওকে, তো এরকম কিছু জিনিস এই সময় অ্যাকচুয়ালি চলছে। এবং আমি যেটা বললাম যে এরম না যে এটার বিষয়ে মানুষের ধারণা নেই, ধারণা আছে, কিন্তু বিক্ষিপ্তভাবে ধারণা রয়েছে, এবং সেই জিনিসগুলোকে পুরোপুরিভাবে একটা পুরো রুল বুক টাইপের করা হচ্ছে। যেমন তোমরা দেখে থাকবে যে ম্যাথসের কিছু থাকে, কিছু প্রসেস থাকে, যে কিছু একটা ম্যাথস রয়েছে, এই জিনিসটাকে প্রথমে এই স্টেপটা করতে হয়, তারপরে এই স্টেপ, তারপরে এই স্টেপ, এইভাবে স্টেপ বাই স্টেপ করে 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 সেটাকে সলভ করতে হবে। তো সেরকমই ব্যাপার যে এখানে কিছু স্টেপ বাই স্টেপ রুলস রয়েছে, যেটা বেশিরভাগ টাইপের এরকম টাইপের পার্সনরা ফলো করে। ওকে, এবং সেই জায়গাতে যে সকল পার্সনদের মধ্যে এরকম টাইপের কিছু প্রবণতা দেখা যাবে, তাদেরকে সোসাইটিতে একটা আলাদা জায়গা দেওয়া হবে। ওকে, তাদেরকে হিডেন ওয়েতে কিছু নামকরণ করা হবে, যাতে করে এই জায়গাতে এই পার্সনগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা যেতে পারে, এবং যার ফলে কোনোরকমভাবে এই যে ক্রাইমের যে সিচুয়েশন রয়েছে সেটাকে অনেকভাবে কম করা যেতে পারে। ওকে, এবার তোমরা বলবে যে এরম টাইপের কথাবার্তা কি, এরম টাইপের চিন্তাভাবনা কি আগে কারোর মাথায় আসেনি? মাথায় লোকের অনেক কিছু অনেক সময় এসে যায়, মানুষ অনেক রকম অনেক কিছু ভেবে নেয়, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটাতে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে সেই অ্যাকশনটা নেওয়া সেই সময়ের জন্য হয় না, সেই সময় মানুষ সেই অ্যাকশনগুলো নিতে পারে না, বা সেই জায়গাতে তাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকে না যেটাতে তারা পুরোপুরিভাবে ফোকাস দিতে পারবে। ওকে, তো একটা প্রসেস এখানে চলছে, যে প্রসেসটা কোনোরকমভাবে এই জায়গাটাতে কোনোরকম কিছু হেল্প করতে পারে। ওকে, yes. সেম স্প্রেড আবারও এসছে। ওকে, তো এখানে কিছু ইনফরমেশন আমি মিস করে গেছি, যে কারণে আবারও সেম স্প্রেড এসছে। আমি পাচ্ছি যে এই যে সিচুয়েশনটা যে চলছে, যে যে কথাগুলো বললাম, যে এই যে সবার গঠন বা এই সব কিছু হচ্ছে, এই সব জিনিসটা অ্যাকচুয়ালি একটা বিশেষ কারণে তৈরি। মানে এই যে সভাটা যে আজকে তৈরি হয়েছে, বা এখানে যে এত টাকা পয়সার ইনভলভমেন্ট, এত বেশি মানুষ এইসব মানে বিষয়ে ভাবছে, এইসব বিষয়ে ফোকাস দিচ্ছে, এটা এতটা কেন এই সময় জোরালো, সেটা যদি কারণ বলা যায়, তাহলে গত 4 বছরের যে হিস্ট্রি সেটা ঘেটে দেখতে হবে। গত 4 বছরে কিছু এরকম সিচুয়েশন ঘটে গেছে। ওকে, বড় বড় ক্ষেত্রে কিছু সিচুয়েশন এরকম ঘটে গেছে, 4, 5, 6, 7 দেখছো, যেখানে কন্টিনিউয়াসলি, বা 4, 4 দেখছো, কন্টিনিউয়াসলি কিছু জিনিস রিপিটেডলি ঘটেছে, রিদম বাই রিদম। মানে আমরা দেখি না যে কিছু সিরিয়াল কিলার, কিছু এরকম মুভিজ দেখি, কিছু এরকম সিচুয়েশন দেখি, তো সেরকমই কিছু জিনিস গত 4 বছরে ঘটে গেছে, যেটা এই সময় যে পার্সনটা এই সময় কোনোরকমভাবে, যেটা বললাম যে অসুস্থ রয়েছে, এই সভার মেন ব্যক্তি যে কোনোরকমভাবে এই জায়গাতে অনেক বেশি ইনফরমেশন দিয়েছে। ওকে, এই পার্সনটা নিজেও অনেক রকম কিছু কাণ্ড কারখানা কোনো সময় ঘটিয়েছিল, তারপরে এই পার্সনটা মানে বার্ডেনে রয়েছে, এই পার্সনটা কোনো ক্রিমিনাল হতে পারে। ওকে, যে এই সময় মৃত্যুর সাথে লড়াই করছে, তো এই পার্সনটা কিছু ইনফরমেশন এই জায়গাতে দিচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে এই সময় ফড়িং দেখছো। ওকে, কারা কারা দেখছো, মানে গ্রাস হপার দেখছো, তোমরা কারা কারা দেখছো অবশ্যই জানাবে। তো এই জায়গাতে কিছু এরকম যে তথ্য যেটা সামনে এসছে, যেটা পুরোপুরিভাবে নাড়িয়ে রেখে দিয়েছে মানুষজনকে, মানে এই যে স্পেশাল যে ফোর্স রয়েছে, স্পেশাল যে যারা রয়েছে, তাদেরকে নাড়িয়ে রেখে দিয়েছে এই জায়গাতে। ওকে, যারা যারা তোমরা দেখছো এরকম কেউ এই ব্যাকগ্রাউন্ড থেকে মানে এই জায়গায় কাজ করছো, তোমরা রিলেট করতে পারবে, কারণ কার্ড এসছে মানে কোথাও না কোথাও কিছু না কিছু ঘটছে। তো সেই জায়গাতে কিছু কর্মক্ষেত্রে কিছু জিনিস ব্যালেন্স করার জন্য এই স্টেপটা নেসেসারি ছিল, এবং এই জায়গাতে কিছু কন্টিনিউয়াসলি কিছু জিনিস এরকম ঘটে গেছে, যেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে, যেগুলোকে কোনোরকমভাবে ধামাচাপা দিয়ে কোনোরকমভাবে স্থগিত রাখা হয়েছে, যে ঠিক আছে এই জিনিসটা করছে, কিন্তু এটাকে সামনে আউট করা যাবে না। এইটা যদি আউট হয়ে যায়, তাহলে মানুষজনের মানে এই আমাদের প্রতি বিশ্বাস চলে যাবে, বা কোনোরকমভাবে মানুষজন ভাবে যে এখানে এটা এই সলভ হচ্ছে না, তো আমাদের কি সলভ করবে। ওকে, এবং এটা এমন একটা বিষয় হয়েছে যেটা মানে শুধুমাত্র
এইরকম টাইপের সিচুয়েশনে না, এইটা এবার আস্তে আস্তে ছড়াচ্ছে। মানে এইরকম টাইপের কেস এবার তোমরা তোমাদের আশেপাশেও দেখছো। মানে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, যেমন তোমরা দেখেছিলে 2020-তে করোনা দেখেছিলে। ওকে, করোনা কি হয়েছিল? করোনা ফার্স্টে প্রথমে এসেছিল কাদের দ্বারা? যারা হাই প্রোফাইল ব্যক্তি, যারা হাই প্রোফাইল ব্যক্তি বলছি না, মানে যারা তাদের টাকা রয়েছে, প্লেনে চড়তে পারে। সবাই তো আর প্লেনে চড়ার ক্ষমতা রাখে না বা প্লেনে যাতায়াত করে না, তো সেরকম জায়গা থেকে কোনো যারা এরকম ছিল তাদের থেকে এসছে। তারপরে আস্তে 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 সেটা গ্রামে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই যে সিচুয়েশনটা, যেটা 4 বছর ধরে, গত 4 বছর আমি পাচ্ছি এখানে কার্ডে যেটা এসেছে সেটা বললাম, এবার সেটা ডিফারেন্ট হতে পারে, বাট খুব একটা বেশি দিন হয়নি। গত 4 বছর ধরে যেরকম টাইপের কিছু ক্রাইম মানে সিরিয়ালি ঘটে চলেছে, কিছু জিনিস ঘটে চলেছে, সেটা এবার আস্তে আস্তে কোনোরকমভাবে সেটা নর্মাল এরিয়াতেও কিন্তু ছড়িয়ে পড়েছে। নর্মাল এরিয়াতেও এই জিনিসটার কিন্তু প্রভাব দেখা দিচ্ছে, এবং এখানে কোনো ফাদার অ্যান্ড সানের কিছু ব্যাপার রয়েছে এই জায়গাতে। তো এই জিনিসটা এবার যখন আস্তে আস্তে মানে নর্মালিও ঘটতে শুরু করছে এরকম টাইপের জিনিস, তখন মানুষের চিন্তাভাবনার বাইরে চলে গেছে। ওকে, মানে যখন করোনা এসেছিল তখন আমরা অতটা ভাবিনি যে এটা এতটা ভাবে ছড়িয়ে যাবে, এরকম টাইপের মহল তৈরি হবে একটা সময় পরে গিয়ে, ওই জিনিসটা আমাদেরকে এতটা বেশি ভয়ভীত করবে যে আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না। তো সেরকমই কিছু জিনিস অ্যাকচুয়ালি এইবারে যেটা ঘটছে সেটা হচ্ছে কিছু ক্রাইম, কিছু ক্রিমিনাল রয়েছে, কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে বিভিন্নভাবে মানে তোমাদের ভাবনা চিন্তার বাইরে কিছু এমন ঘটনা ঘটাচ্ছে যেটা এরকম টাইপের পজিশনে থাকা পার্সনরা একমাত্র জানে, এবং যেটা স্টপ ইমিডিয়েটলি করতে হবে। আদারওয়াইজ এটা যদি এরমভাবে ছড়াতে থাকে তখন কিন্তু সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হবে। যদি কেউ এই সময় বলছে যে এটা তো এরকম নর্মাল জিনিস, এইরকম টাইপের ক্রাইম এগুলো তো পুরো বন্ধ করা যাবে না, এটা চলতে থাকবে বা কিছু, তারা কিন্তু জাস্ট এই সময় মুখে বলছে এই কথাগুলো। তারা নিজেরাও জানে যে এই সিচুয়েশনটা দিনের পর দিন খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। এটা কোনো সংগঠনের কারণে হচ্ছে না যে সংগঠন চেঞ্জ হলো বা কিছু, সেরকম কিছু না। কারণ যে সময়টা একটা সূচনা ছিল যে কোনো টাইপের ক্রাইম, যে সময়টা সূচনা ছিল সেই সময়টাই কিছু করা হয়নি। যেমন ধরো একটা ছেলে ছোটবেলায় যখন বকাটে হচ্ছিল, সেই সময় তার বাবা মা যদি কেয়ার না করে, মানে সেটাকে না দেখে, তাকে না বকে মারে, সেই সময়টা যে বিগড়ে গেল, তারপর সারা জীবনে সে আর কোনোদিন মানুষ হবে না। সে যাই করে নিক, সে যে নেশাভান করবে, যা যা করবে, সে ক্রাইম সে করতে থাকবে মরা পর্যন্ত, তাকে আর আটকানো যাবে না। সেরকমই সিচুয়েশন হয়ে গেছে যে তার বদমাশিরা যত বয়স বাড়তে থাকবে, সেরকমই সিচুয়েশন হয়ে গেছে এখন সমাজের। এটা সংগঠনের দোষ না, এটা যারা পজিশনে বসে রয়েছে তাদের দোষ না, এটা সমাজের দোষ, এটা সমাজের ব্যবস্থার দোষ, যেটা অনেক আগে আমাদের হাল ধরতে হতো, যেটা আমরা অনেক দেরি করে ফেলেছি। আজ আমরা 2026-এ এসে আমি দেখি ফেসবুকে এখন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা বলে। আর আমি কবে থেকে ফেসবুক করছি, কবে থেকে ফেসবুক করছি, সেই এখন অনেক বছর আগে থেকে। ওকে, যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তো সেই সময় আজ থেকে এত বছর আগে, সেই সময় কোনো রকম এরকম টাইপের পোস্ট তো দেখাই যেত না, ঠিক আছে? তখন এই নতুন, আমি যখন কলেজে পড়ছি সেই সময়ও তো দেখা যায়নি যে মানুষ এইসব নিয়ে কোনো রকম মন্তব্য করেছে, মানুষ এই জায়গাতে প্রোটেস্ট করেছে। তখন কি ঘটনা ঘটেনি? তখনও ঘটনা ঘটেছে, কিন্তু তখন সেই জিনিসগুলোতে মানুষের কোনো কিছু ছিল না। আজ এত বছর পর সোশ্যাল মিডিয়া কবে এসছে, আজ এত বছর পর মানুষের টনক নড়েছে। তো সেরকমই ব্যাপারটা যে মানুষ অনেক দেরি করে ফেলেছে এই জায়গাতে। ওকে, এবার তোমরা বলবে সব কিছু হয় ঈশ্বরের ইচ্ছেতে, অবশ্যই সব কিছু হয় ঈশ্বরের ইচ্ছেতে। তো সেই যে এত যে দেরি করে ফেলেছে, সেই জায়গাতে এবার অ্যাকশন নেওয়ার টাইম চলে এসছে। এখন আমরা উঠে পড়ে লেগেছি, কিন্তু এখন তো রাতারাতি এই জিনিস কমবে না, এই জিনিস নামবে না, এই জিনিস দিন দিন বাড়তে থাকবে। তো সেই জায়গাতে স্টপ করাটা এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন মানে হয় না যে প্রত্যেকটা বাড়িতে এরকম কোনো বাড়িতে তুমি গিয়ে মানে যদি খোঁজ খবর নাও যে কে ফিজিক্যালি অ্যাবিউজ হয়নি কোনো চাইল্ড, সেটা পাওয়া যাবে না, এরকম কোনো পরিবার পাওয়া যাবে না, তোমার টাইটেল দিয়ে কোনো পরিবার পাওয়া যাবে না। ওকে, এটা আমি জাস্ট বললাম, বা আরও অনেক কিছু হতে পারে, অনেক রকমের ক্রাইম হতে পারে। তো কিছুদিন পর এরকম বাড়িতে বাড়িতে ওই জিনিস পাওয়া যাবে, বাড়িতে বাড়িতে এরকম একটা চলবে। তো সেই জায়গাতে কিছু তো কিছু করতে হবে, তো সেটারই অ্যাকশন কিন্তু এই সময় নেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র এটা আমি এরকম বলছি না যে মেয়েদের সাথে কোনো ফিজিক্যালি অ্যাবিউজ বা এইসব জিনিস বলছি না, আমি বলছি এটা ওভারঅল যে ক্রাইম রয়েছে সেই জিনিসটা কমানোর জন্য কিছু ব্যবস্থা এই সময় নেওয়া হচ্ছে। এবং এই জায়গাতে কিছু বড় বড় জিনিসের ইনভলভমেন্ট রয়েছে, যে জিনিসগুলো কিন্তু আগামী সময়ে সামনে আসতে চলেছে। ওকে,
তো সেগুলো তোমরা এই সময় বুঝতে পারছো না, কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ, যে তোমরা যেটা ঠিক, যেটা সঠিক, সেটাতে অবভিয়াসলি দাঁড়িয়ে থাকবে। এবং সেই জায়গাতে তোমাদের যতটা ক্ষমতা রয়েছে, একটা মানুষের বলার ক্ষমতা বিরাট। আমরা বলে বলেই কিন্তু পরিবর্তন হয়। ফার্স্ট তো বলবো, তারপর তো করবো, ফার্স্ট তো বলতে হবে। যত প্রোটেস্ট হয়েছে, যত সেই যখন আমাদের দেশ পরাধীন ছিল, সেই সময় আমরা দেখেছি আমরা ফার্স্ট আগে মুখ খুলেছিলাম, ঠিক আছে? তারপর তো অ্যাকশন নেওয়া বিভিন্ন কিছু, সেগুলো পরে হয়েছে। ওকে, তো অবশ্যই লিখবে যে আই হ্যাভ দ্য পাওয়ার টু মেক মাই ড্রিমস ট্রু। ওকে, এবং যে যার যা যা তোমাদের স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো অবশ্যই থাকবে। তোমরা হাউসওয়াইফ হও, যেই হও না কেন, স্বপ্ন আমাদের স্বপ্নের সাথে থাকবে। কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করাটাও আমাদের নিজেদের দায়িত্ব। এবং সেই জায়গাতে আমরা যদি প্রত্যেকে কন্ট্রিবিউট করতে পারি, প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য হয়ে দাঁড়ায়, যেখানে যেখানে ক্রাইম হচ্ছে, সেখানে সেখানে যদি আমরা প্রত্যেকের জন্য দাঁড়িয়ে থাকি, তাহলে ক্রিমিনালরা ভয় পাবে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই ক্রাইমটা করবো, এই পার্সেন্টটা তো আছে, এই পার্সেন্টটা কিছু করলে তখন আমরা কি করব। আমরা কি করি, যার যা হচ্ছে আমরা দেখতে যাই না, সেটা করলে চলবে না। এখানে কে দোষী, কে কি করেছে সেটা দেখার সময় না। ওকে, কারোর তো আমি চাইল্ডহুডটাকে সেভ দিতে পারবো না, কারোর তো কি হয়ে গেছে সেটা তো আমি কিছু করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যখন যেখানে যেটাকে ক্রাইম বলা হয় সেটা হচ্ছে, সেইখানে কিন্তু আমাদের প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে। এবং সেটার জন্য যেখানে যেখানে যেভাবে আওয়াজ ওঠানোর প্রয়োজন রয়েছে, সেখানে আমাদের আওয়াজ ওঠাতে হবে। ওকে, এবং তোমরা যারা করছো, করে আসছো, তোমরা একদম গ্রেট জব করছো। আর যারা এখনো পর্যন্ত করছো না, করে যাবে। ফেক অ্যাকাউন্ট 1000টা খোলা যায়, ফেক অ্যাকাউন্টে 1000টা কমেন্ট করা যায়। যদি ভয় আছে, সাহস নেই, ফেক অ্যাকাউন্টের মাধ্যমে স্টার্ট করতে হবে। তারপর যখন সময়, সিচুয়েশন অনেকটা পরিবর্তন হবে, তখন আমরা আসল অ্যাকাউন্ট থেকে কাজ করব। তো সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের কিন্তু এই সময় ভেবে দেখার প্রয়োজন রয়েছে। যে জন্য আজকের এই রিডিংটা ছিল। কিছু বিরাট কিছু এরকম সিচুয়েশন, খারাপ সিচুয়েশন আমাদের লাইফে আসতে চলেছে, তখন ওরকম দেখা হবে না যে ওটা ওর বাড়ির, তার বাড়ির, ওর বাড়ির। কারণ প্রত্যেকের বাড়িতে এরকম কিছু না কিছু ঘটনা ঘটবে, তখন কিছু করার থাকবে না। এবং এরকমও তো নয় যে ঘটনা ঘটছে না, ঘটনা ঘটছে, আমরা সেখানে মুখ বুঝে রয়েছি বা আমরা সহ্য করে নিই। ওকে, তো যেটা আমরা সাফার করছি সেটা অ্যাকচুয়ালি সাফার করার না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। এবং রবিবারে পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।